আমাদের রাজনৈতিক দলগুলো ছলে বলে কলে কৌশলে কীভাবে জনগণকে আহম্মক বা বোকা বানায় সেটা নিয়ে আজকে একটু কথা বলি। ছল বা ছলনা করা বা প্রতারণা করা, যেমন অতীতে আওয়ামী লীগ ঘরে ঘরে সরকারি চাকরি দিতে চেয়েছিল, 10 টাকা চাইলের কেজি বানাতে চেয়েছিল, সেটা তারা দীর্ঘদিন স্বৈরশাসন কায়েম করেও করতে পারে নাই। আবার তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা কিন্তু তাদের নির্বাচনী ওয়াদাতে ছিল না, কিন্তু সেটা তারা আবার বাতিল করে দিয়েছিল। আবার বিএনপি 1991 সালে 2001 সালের নির্বাচনে বিচার বিভাগ স্বাধীন করার কথা বলেছিল, কিন্তু তারা নির্বাচিত হয়ে বিচার বিভাগ স্বাধীন করে নাই। এমনকি ইউনূস সরকার বিচার বিভাগ স্বাধীন করার জন্য যে অধ্যাদেশ জারি করেছিল বিচারক নিয়োগ এবং বিচারিক সচিবালয় গঠন করার জন্য, সেইটাও তারা বাতিল করে দিয়েছে। বলে অর্থাৎ বল প্রয়োগ করে তারা অনেক সময় জনগণের ন্যায্য অধিকারকে ভুলুণ্ঠিত করে, যেমন চাঁদাবাজি, সংগঠিত চাঁদাবাজি, বা ইউনূস সরকারকে স্থানীয় নির্বাচন আগে করতে বাধা দেওয়া বিএনপির, বা ইউনূস সরকারকে লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে বৈঠক করতে বাধ্য করা, বা জুলাই সনদের উপর গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে করতে বাধ্য করা, বা আওয়ামী লীগ জবরদস্তি করে দীর্ঘদিন ক্ষমতায় থাকা, এরকম অনেক কিছুই বলা যায় তারা পেশি শক্তি বা বল প্রয়োগ করে করেছে। কলে বা সিস্টেমে, যেমন গেল 26 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হলো, এই নির্বাচনে বিএনপি 51% ভোট পেয়ে 200-র উপরে আসন পেয়েছে, কিন্তু আনুপাতিক ভোট হলে তারা আসন পাইতো 150টার মতো, সেক্ষেত্রে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাইতো না, এবং সংবিধান সংশোধনের যে অভিপ্রায় বা তাদের দূরভূষিত দেখা যাচ্ছে তা তারা দেখাতে পারত না। বা রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত বিষয় দেখা যাবে যে আওয়ামী লীগ বিএনপি এমনভাবে রাজনৈতিক দলের নিবন্ধন সিস্টেম চালু করে রেখেছে যাতে নতুন কোনো রাজনৈতিক দল এসে সহজে নিবন্ধন নিয়ে তারা তাদের মতো শক্তিশালী হওয়ার সম্ভাবনা না থাকে, সেরকম তারা রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত আইন কানুন করে রেখেছে। তো এই কল বা সিস্টেমে নতুন রাজনৈতিক দল আসলে টিকে থাকা খুব কঠিন, আর এদের তারা চ্যালেঞ্জও করতে পারবে না তাদের তৈরি কলের কারণে। তাই কল বলতে যেসব রাষ্ট্রীয় আইন কানুন এই বিএনপি ও আওয়ামী লীগের পক্ষে কাজ করে সেগুলোকেই বলা যায়, বা তাদেরকে চ্যালেঞ্জ করে এমন কোনো রাজনৈতিক দল তৈরিতে বাধা দেয়, সেই কলগুলোই আসলে তাদের সুবিধা দেয়। এবার হচ্ছে কৌশলে। কৌশল বলতে দেখা যায় নির্বাচনে তারা কাউকে ডামি প্রার্থী হিসেবে দাঁড় করায়, যেমন আওয়ামী লীগ গেল নির্বাচনের আগের নির্বাচনে ডামি প্রার্থী দাঁড় করায় যে তারা আওয়ামী লীগের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা তৈরি করেছে। আবার অনেক সময় দেখা যায় তারা টাকা দিয়ে প্রার্থী দাঁড় করায়, আবার প্রয়োজনে কাউকে টাকা দিয়ে বসায় দেয়। এতে জনগণের সিদ্ধান্ত নিতে, ভোটের সিদ্ধান্ত নিতে আসলে বিভ্রান্তিতে পড়তে হয়। এই জন্য জনগণের পক্ষে ভোটের সিদ্ধান্ত নেওয়া অনেক সময় কঠিন হয়ে যায়। তাই বড় রাজনৈতিক দলগুলোকে এই 4টা টার্ম প্রয়োগ করে মূল্যায়ন করে তারপরে তাদেরকে সমর্থন করা উচিত। তলে বলে কলে কৌশলে স্বল্প মেয়াদে সফল হলেও দীর্ঘমেয়াদে টিকে থাকা খুব মুশকিল। আজকে জাতীয় পার্টি বিলীন হওয়ার পথে চলে গেছে এই ফলে বলে কলে কৌশলে চলতে গিয়ে। সবাইকে ধন্যবাদ।